মুস্তাফিজুরের লন্ডভন্ড বেঙ্গালুরু সহজ জয় দিয়ে আইপিএল অভিযান শুরু ধোনিদের। অধিনায়ক বদলে গেলেও জিততে সমস্যা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 6 উইকেটে হারিয়ে আইপিএল 2024-এ অভিযান শুরু করলো তারা। টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন ফাফ দুপ্লেসি। প্রথম 4 ওভারে সিংহভাগ স্ট্রাইক ছিল তারই দখলে। প্রথম 4 ওভারেই 37 রান তোলে আরসিবি। পঞ্চম ওভারে বল হাতে মুস্তাফিজুরকে আনেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ। তিনি এসে ম্যাচের চালচিত্রই বদলে দেন। প্রথম ওভারেই ভয়ঙ্কর দেখানো দুপ্লেসিকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেন। ব্যক্তিগত 35 রানে আউট হয়ে ফেরেন ফাফ। পতিদার খাতা না খোলেই ফিরে যান। কোনো রান না করেই দীপক চাহারের বলে আউট হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। কোহলি চেষ্টা করলেও রানের গতি বাড়াতে গিয়ে সেই মুস্তাফিজুরের বলে বাউন্ডারিতে অজিঙ্ক রাহানের হাতে ধরা পড়ে যান। 21 রানে করে ফেরেন বিরাট। সেই ওভারেই গ্রিনের স্টাম্প উপড়ে দেন মুস্তাফিজুর। 78 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর যখন মনে হচ্ছিল বেশি রান করতে পারবে না আরসিবি, তখনই অনুজ রাউতকে সঙ্গী করে ইনিংসের হাল ধরেন দীনেশ কার্তিক। 60 বলে 95 রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান তোলে আরসিবি। 174 রান তাড়া করতে নেমে বেশ ভালো শুরু করে সিএসকে। ডেভেন কানভে না থাকায় ঋতুরাজের সাথে ওপেন করতে নেবেন রচিন রবীন্দ্র। প্রথম ম্যাচেই নজর কাড়লেন এই বাঁহাতি ব্যাটার। চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরুর ইম্প্যাক্ট প্লেয়ার ইয়াস দয়াল। ব্যক্তিগত 15 রানের মাথায় ঋতুরাজকে ফেরান তিনি। অন্যদিকে আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন রবীন্দ্র। 15 বলে 37 রান করে করণ শর্মার বলে আউট হয়ে ফেরেন তিনি। উইকেট পড়লেও চেন্নাইয়ের রান তোলার গতি কমেনি। রাহানে ও ড্যারি মিচেল দুজনেই হাত খুলে খেলছিলেন। প্রথম 10 ওভারেই ওঠে 92 রান। তবে লড়াই ছাড়েনি বেঙ্গালুরু। তাদের ম্যাচে ফেরান ক্যামেরুন গ্রিন। পরপর রাহানে ও মিচেলকে ফিরিয়ে দেন তিনি। সেখান থেকে চেন্নাইয়ের ইনিংস টানলেন রবীন্দ্র জাডেজা ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে। শেষ পর্যন্ত 8 বল বাকি থাকতে 6 উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিএসকে। শিবম 34 ও জাডেজা 25 রানে অপরাজিত থাকেন।